Well, gear number DRIVI, আমাদের 5টা গিয়ার শেষ, বাকি আছে আর মাত্র 2টা গিয়ার। অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত গিয়ার শিফটিং লেভেল 7 পর্যন্ত পৌঁছাতে আর মাত্র 2টো গিয়ার বাকি। এখন আমরা আলোচনা করব আমাদের গিয়ার এন নিয়ে। সো হোয়াট ইজ গিয়ার এন? এখানে তো আরেকজন ছিল, গেল কই? আচ্ছা যাই হোক, এখানে আমি ম্যাক্সওয়েলকে রাখছিলাম। হ্যাঁ ভাই, ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল সামহাও ও যে দেখেন এখানে আছে কিন্তু, বাট নাই হয়ে গেছে হঠাৎ করে। যাই হোক, গিয়ার নাম্বার 7। এই যে আপনার এতক্ষণ ধরে এত কিছু করছেন, এত কিছু শিখছেন, এক্সিকিউশন প্ল্যানিং সবকিছু বুঝলেন, বাট অ্যাজ এ হিউম্যান বিং অনেক সময় আমরা নেভার গিভ আপ মোড ধরে রাখতে পারি না। আমরা অল্পতে গিভ আপ করে ফেলি, আমাদের টক্সিক এনভায়রনমেন্ট না জানার কারণে, বা হচ্ছে ভয় থেকে বা রিজেকশনের ভয় থেকে আমরা কি সহজে গিভ আপ করে ফেলি। বাট গিভ আপ ইজ নট ইয়োর গেম ম্যান, ইউ আর এ ব্র্যান্ড মাস্টার কমিউনিটি মেম্বার। আপনি একজন ব্র্যান্ড মাস্টার কমিউনিটি মেম্বার। আপনার লাইফে না থাকতে পারে কোনো ওভার থিঙ্কিং, না থাকতে পারে কোনো প্ল্যানিং লুপ, সেই সাথে না থাকতে পারে কোনো নেভার, মানে কোনো গিভ আপ, এই কোনো কথাই থাকতে পারবে না। আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি। দুনিয়ার মধ্যে যদি 10 জন উদ্যোগ নেয় প্রত্যেক দিন, 60টা উদ্যোগ হারায় যায়। মানে কি 7 জন গিভ আপ করে ফেলে, 3 জন আশা ধরে রাখে, এর মধ্যে 1-2 জন ধরে রাখতে পারে না লম্বা সময়ের পর। ওই যে একজন ধরে রেখেছিল আশা, নেভার গিভ, সেই হয় টপ জি, সেই হয় ইন্ডাস্ট্রি বেস্ট, সেই হয় ওই ফিল্ডের এক্সপার্ট টপ, যাকে কিনা সবাই অ্যাডমায়ার করে, যাকে কিনা সবাই রেকগনাইজ করে, যাকে কিনা সবাই ফলো করতে চায়। জাস্ট একটা সিম্পল রুলস, নেভার গিভ আপ। এটা আপনার লাইফের সবকিছুর মানে একটা পিলার। এই পিলার ভেঙে যাওয়া মানে ইউ আর টোটালি ডিস্ট্রয়েড ম্যান। এই ছবিতে আপনারা যে দুজনকে দেখতে পাচ্ছেন, বলেন তো ভাই এর নাম কি বা এর নাম কি? মাইকটা ওপেন করে বলবেন ভাই, একদম আমি বেরোবো না। হ্যাঁ, মাইক ওপেন করে বলবেন যে এর নাম কি এবং এর নাম বিরাট কোহলি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আচ্ছা ভাই, এখন যদি আমি একজন র্যান্ডম মানুষের মুখ এরকম ব্লার করে আপনাকে দেখে, আপনি কি নাম বলতে পারবেন? না ভাই, না ভাইয়া, জীবনও সম্ভব না। কজ এই ব্যক্তিগুলো তাদের লাইফে নেভার গিভ আপ মোডে এমন লেভেল, এমন অবস্থায় গিয়েছে, এমন পজিশনিং হোল্ড করেছে, লাইফের গিয়ার শিফট টপ জি এমন পজিশন হোল্ড করেছে 1% ক্লাব, যে তাদের মুখ আমি যদি এখন ঘষে মেজে নায়ক করে দেই, আপনি বলতে পারবেন। এই যে ক্রিস্টিয়ানো রোনালদোর গলা যদি আমি কেটে দিতে, আপনি বলতে পারবেন যে দিস ইজ রোনালদো। আমি যদি বিরাট কোহলির এখানে চেহারা লাগাই দিতাম হচ্ছে আমার চেহারা, আপনি আমার 2টা গাড়ি দিতেন যে ভাই এটা তো বিরাট কোহলির বডি, আপনার চেহারা কেন লাগাইছে? কারণ কি এরা লাইফে ওই পর্যায়ে গেছে যে আপনি এদের চেহারা না দেখবে এদেরকে আপনি রেকগনাইজ করতে পারবেন। কারণ কি এরা লাইফে কখনো গিভ আপ করা শিখে নাই। প্লেয়ার অনেক আছে, অনেক আসবে যাবে, বাট যারা এটা ধরে রাখতে পারছে নেভার গিভ আপ, ওরাই রাজ করে। এটা প্লেয়ার বলেন, বিজনেস ওনার বলেন, বা আপনার লাইফে বলেন, বা যে কোনো ফিল্ডে, ইচ অ্যান্ড এভরি ফিল্ড হ্যাজ সাম টপ জিস, যাদেরকে কিনা সবাই চেনে জানে, যাদেরকে কিনা সবাই ফলো করে। ক্রিকেট ফিল্ডের একজনকে আমি দেখালাম এবং ফুটবল ফিল্ডের একজনকে আমি দেখালাম। আমি আপনাকে কি মেসেজটা দিতে চাচ্ছি আপনি বুঝতে পারতেছেন ভাই? আপনার ফেলে দেন আপনার 5টা ডায়মন্ড, কিন্তু আপনার যদি এই ডায়মন্ডটা না থাকে ভাই, আপনার 5 ডায়মন্ড আপনি কি করবেন? ওটা আপনি ধরে রাখতে পারবেন? সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই স্লাইডে যে সায়েন্টিফিক মেথডস অফ হাউ নট টু গিভ আপ। এই মেথড আপনি অ্যাপ্লাই করলে আপনি চাইলেও গিভ আপ করতে পারবেন না, সম্ভবই না। কারণ আপনি সায়েন্টিফিক ওয়েতে আপনার ব্রেনের সাথে খেলবেন এখন, নট জাস্ট ট্রেডিশনাল ওয়ে, যে আপনাকে কেউ একটা মোটিভেশন দিল, ভাই সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠে 30 মিনিট হাঁটবেন,
পানি খাবেন 2 গ্লাস, নাস্তা করবেন ভরপেট, যেগুলো হয় নর্মালি ভাই, এগুলো কাজ করে না অ্যাকচুয়ালি। এগুলো শুনতেই ভাল লাগে, মানে দেখতেই ভাল লাগে, বাট আসলে লাভ কি কিছু হয় ভাই আপনার মনে হয় না। একদিন সর্বোচ্চ, 1.5 দিন, 2 দিনও যেতে পারে না, আবার সে আমাদের আগের লাইফ। কারণ কি আমরা সাইন্টিফিক মেথড গুলো সম্পর্কে অবগত না, যে কোন মেথড অ্যাপ্লাই করে মেনলি আমরা গিভ আপ মানে কখনোই আমরা করব। এখন আপনি হয়তো ভাবতে পারেন ভাই এখন যেই ভারী কথা বললো আমার মনে করে একটা এনসাইক্লোপিডিয়া ধরাই দিবে সাইন্টিফিক মেথডের। আলবার্ট আইনস্টাইন, নিকোলাস টেসলা, এদের হচ্ছে কোনো বই টই থেকে কোনো একটা ফর্মুলা এই সমান অ্যাক্সেস করে দেখাবো না। আমি আপনাকে যেই বিষয় দেখাবো আপনি জানেন ভাই, কিন্তু আপনি মানেন না। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। কিন্তু আমি আপনাকে আজকে স্পেশাল ভাবে দেখাবো, যেটা কিনা আপনার ব্রেনের থার্ড ডাইমেনশনে গিয়ে আপনাকে চিন্তা করতে সাহায্য করবে। দেখেন, এভরিথিং ডিপেন্ডস অন ইউর মাইন্ডসেট অ্যান্ড ব্রেন, মানে অ্যাকসেপ্টিং পাথওয়ে, যে আপনি কিভাবে কি অ্যাকসেপ্ট করছেন, কোন নজর দিয়ে দেখতেছেন, আপনার ব্রেন ফ্রিকোয়েন্সি কোথায় আছে। দুনিয়ায় প্রচুর সমস্যা, প্রচুর নেগেটিভিটি, ফোকাস করেন সেখানে, আপনার ব্রেন আপনাকে ওইটাই দেখাবে। দুনিয়ায় প্রচুর পজিটিভিটি, আমি ভালো মানুষ, আমার আশেপাশে যারা আছে সবাই ভালো মানুষ, এখন আমরা যারা ক্লাস করতেছি সবাই ভালো মানুষ, আমাদের কন্টেন্ট মার্কেটিং এর ক্যাচার গ্রুপে সবাই ভালো মানুষ আমরা। তো দেখবেন যে আপনি কোনো খারাপ মানুষই খুঁজে পাবেন না। এটা আমি করি ভাই, আমি পজিটিভিটির চর্চা করি প্রত্যেকদিন। আমি আমার আশেপাশে কোনো খারাপ মানুষই দেখি না, সব ভালো মানুষের ভরপুর ভাই। দুনিয়ার মধ্যে এত ভালো মানুষ, আপনি যদি জাস্ট একটু আপনার থার্ড আইটা ওপেন করে দেখেন, এই 2টা আয়ের বাদে আরেকটা আয় আপনার লুকায়িত আছে। ওই দৃষ্টিতে আপনার পুরো জগৎটা দেখতে হবে, তাহলে বুঝবেন দুনিয়ায় কত ভালো মানুষ আছে যাদের কিনা আপনি দেখেনই নাই, দেখার চেষ্টাও করেন নাই। কারণ কি, আপনি নিজেকে তো নিজে চেনেন না আলটিমেটলি ভাই। আপনার নিজেকে অল টাইম এই 2 চোখ দিয়ে দেখেছেন, বাট এর বাইরে আরেকটা অদৃশ্য চোখ আছে, ওইটা দিয়ে আপনাকে দেখতে হবে। আপনার নিজেকে নিজে চিনতে হবে, আশেপাশে সবকিছু বুঝতে হবে। সো 3 বাউন্স ব্যাক মাইন্ডসেটস, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, বাট আপনি মেনে দেখেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। ট্রুলি আপনার লাইফ চেঞ্জ করার জন্য এই 3 বাউন্স ব্যাক মাইন্ডসেট কত গুরুত্বপূর্ণ দেখেন। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন না, এই পাহাড়ের মতন হবে আপনার মাইন্ডসেট, কেউ ভাঙতে পারবে না। সাইন্টিফিক ওয়েতে, নাম্বার 1, ফেলিওরস ইকুয়াল ডেটা। আমরা ভাবি কি ফেলিওরস মানে আমার জীবন শেষ, আমি মরে যাব, আমি আত্মহত্যা করবো, আমার বিজনেস শেষ, সবকিছু শেষ, আমার লাইফ শেষ, ফ্যামিলি শেষ, আমি ফেল। নো ম্যান, আপনি একটু সাইন্টিফিক ভাবে চিন্তা করেন, সাইন্টিফিক ওয়েতে চিন্তা করেন যে ফেলিওর মানে কি ভাই। ফেলিওর হচ্ছে জাস্ট কিছু ডেটা, আর কিছু না। একটু রিথিঙ্ক করেন। সাপোজ আজকে আমি আমার একটা বিজনেস রান করতে গিয়ে আমি ফেলের শিকার হলাম, আমি আমার যে প্রজেকশন ছিল ওটা আমি করতে পারি নাই, তার মানে কি ভাই আমার জীবন শেষ? আচ্ছা, জানেন ফেল মানে কি? FAIL, ফেল মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, অর্থাৎ আপনার লার্নিং এর প্রথম অ্যাটেম্প, এটা ফেল হবেই। তো ফেলিয়ার্স ইকুয়াল ডেটা, যে আপনি যে কথা বলছিলাম যে একটা বিজনেস আমি রান করছি, বাট আলটিমেটলি আমি গ্রোথ পাইনি, সেলস পাইনি, কিছুই হয়নি, আমি ফেলিওর ওই বিজনেসে, ওই প্রজেক্ট। তার মানে কি দাঁড়ালো, ওই ফেলিওর যে একটা টাইমলাইন, ওই টাইমলাইন থেকে আমি অনেকগুলো ডেটা পাইলাম। তার মানে কি, এই ডেটা, এই প্যারামিটার গুলো যদি আমি কাজ করি আমার পরবর্তী প্রজেক্টের জন্য, তার মানে কি দাঁড়ালো, আমার ফেলিওরের চান্স কম, কারণ আমি ফেলিওর যে ডেটা গুলো দিয়ে হয়েছি আমি, ওই ডেটা আমি কারেকশন করে সাকসেস রেশিওতে কনভার্ট করে ফেলতেছি। আমার ডেটা হইলো আমার প্রোডাক্ট প্যাকেজিং ভালো ছিল না, এটা আমার কাছে একটা ডেটা। আপনার কাছে মনে হতে পারে একটা মানে ব্যর্থতা হচ্ছে, বাট এটা আমার কাছে একটা ডেটা, বিকজ আমি ওই থার্ড আই দিয়ে চিন্তা করতেছি। ইটস অ্যান্ড ইটস এ ডেটা। আমার কাস্টমার থাকেনি, এটা আমার কাছে একটা ডেটা, কজ শিওর এখানে আমি তাকে গুড ট্রিটমেন্ট দিই নাই, বা তার সাথে আমার লজিস্টিকের সমস্যা ছিল, বা পেমেন্টে আমি কিছু 2 নাম্বারই করছি, যার কারণে সে টিকে নাই, তাকে আমি আবার লাস্টিং করাতে পারি নাই। এগুলো এক একটা পার্টিকুলার ডেটা, যেটাকে আমি ফেলিওর থেকে আমি নিতে পারি। আমার বিজনেসে আমি
মানে প্রফিটই খুঁজে পাইনি, তার মানে শিওর এখানে আমার ডেটা বলছে যে আমি ফাইন্যান্স ঠিক মতো চেক আউট করি নাই। আমার প্রফিট হচ্ছে 5 লাখ, আমি পুরাই দিচ্ছি 4 লাখ টাকা, আমি মাস শেষে আমি প্রফিটই পাচ্ছি না খুঁজে। এটা মানে আমি অনেক মিটিং করি তো, মানে ক্লায়েন্টদের সাথে বুঝি, মানে তারা বলে যে ভাই আমি আসলে প্রফিট পাচ্ছি না, কিন্তু দেখা যায় সে তার ফাইন্যান্সটা সে ম্যানেজ করতে পারতেছে না, প্রফিট কই থেকে পাবে? তো দ্যাটস আ ক্লিয়ার ডেটা যা আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনার ফাইন্যান্স ঠিক করা উচিত পরবর্তী প্রজেক্টে। কাস্টমার আপনার কন্টেন্ট দেখছে না, ইটস এ ডেটা। এখন আপনার কাজ কি? আপনার পরবর্তী কন্টেন্ট স্ক্রিপ্ট থেকে শুরু করে শুট, কন্টেন্ট এডিটিং, আপনার পাবলিশিং সবকিছু হইতে হবে প্রপার স্ট্রাকচার ওয়েতে, যাতে কিনা আপনি মানে আবার ধস না নামে। তো দেখেন, ফেলিওর মানে ডেটা, আমি আপনাদেরকে সাইন্টিফিক ওয়েতে বলে দিলাম। তো এখন থেকে ফেলিওরকে ফেলিওর বলবেন না, বলবেন যে এটা আমার কাছে একটা নতুন ডেটা, যেই ডেটা ধরে আমি পরবর্তী প্রজেক্ট বা আমার নেক্সট স্টেপে আমি সাকসেস হব। So why man? Failure is nothing. It's just a data. পরবর্তীতে স্মল উইনস বিল্ড বিগ মোমেন্টাম। আমাদের বুঝতে হবে যে আমাদের হিউম্যান ব্রেন কিভাবে কাজ করে। আমরা যখন কোনো বাজে একটা অভ্যাসে আসক্ত হওয়া শুরু করি, আমাদের বুঝতে হবে যে ওই অভ্যাসটা একদিনে আমাদের পেয়ে বসে নাই। সাপোজ সে যে সিগারেট খাচ্ছে, সে কিন্তু একদিনে চেইন স্মোকার হয়ে যায় নাই। সে প্রথম দিনে সিগারেটের এক টান দিয়েছে, জাস্ট এক টান, স্মল অ্যাকশন। পরের দিনে 2 টান, অ্যাগেন স্মল অ্যাকশন। এমন করেছে প্রত্যেক দিন স্মল অ্যাকশন স্মল অ্যাকশন স্মল অ্যাকশন নিচ্ছে। একটা সময় গিয়ে এই স্মল অ্যাকশনই কি করছে, তার মধ্যে একটা বিগ অ্যাডিকশন ক্রিয়েট করে দিচ্ছে এই সিগারেটের প্রতি। তার মানে সেম অ্যাজ আপনার মাইন্ডসেটটা যদি হয় স্মল উইনস বিল্ড বিগ মোমেন্টাম, অর্থাৎ আপনার প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র যে স্মল উইন থাকবে সবগুলো আপনাকে চ্যারিশ করতে জানতে হবে, সেলিব্রেট করতে পারতে হবে, সবগুলো নিয়ে গর্ববোধ করা উচিত আপনার। তখনই আপনার ব্রেন, আপনার মাইন্ড একটা উইনিং হ্যাবিটের মধ্যে ঢুকবে ভাই। সামনে একটা গ্রেট এক্সাম্পল দিব, খুব ভালো লাগবে। হ্যাঁ, একটা উইনিং হ্যাবিটে যখন আপনি ঢুকে যাবেন, একটা উইনিং গ্রুপে, তখন দেখবেন কিছু মানুষ বলে না যে ভাই আমি যেদিকে হাত দিই ওদের সোনা হয়ে যায়, সোনায় সোহাগা, সোনা ফলে যেদিকে হাত দিই। আরে ভাই বিজনেস 5টা করতেছে, আরেকটা হাত দিব, যেটা হাত দিচ্ছে ওটাই ভালো করতেছে। তার মানে কি, সে তার লাইফে স্মল উইন করতে করতে একটা তার মধ্যে বিগ মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেছে। এখন সে যে কাজে হাত দিচ্ছে না কেন, তার ওই কাজটা কি, ওই যে তার মোমেন্টামে আছে, সে তার উইনিং একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে। এখন সে যে হারতে পারে, সে এটাই কল্পনা করতে পারে না যে আমিও লুজ করতে পারি বা আমিও ফেলিয়ার হতে পারি। এই যে ব্রেনের কেমিক্যাল তার ওইভাবে কাজ করতেছে। আর আরেকজন যে কিনা ব্যর্থ, সে চিন্তাই করতেছে আমি কি পারবো, আমার দ্বারা তো মনে হয় না যে সম্ভব, পুরে বাবার এই মাসে 2 লাখ টাকা প্রফিট, ভাই কি রকম অবস্থা, অসম্ভব বিষয়। তার ব্রেনের কেমিক্যাল সমস্যা আছে, তার মধ্যে ওই মোমেন্টামটাই নাই। তাকে যদি আমি এই ফ্রি ক্লাস একদম ব্লেন্ড করে ফানেল দিয়ে খাওয়াই দেই, তাও সে কিছু করতে পারবে না, কারণ তার মধ্যে বাউন্স ব্যাক মাইন্ডসেটটা না। দেন ডিসিপ্লিন ওভার মোটিভেশন। If you are a motivated person, you can do something. Sometimes you can do something if you are a motivated person. But if you are a self-disciplined person, you can do anything. আবারও বলি, চাইলে এটা আপনারা লিখে রাখতে পারেন আপনাদের খাতার মধ্যে যে if you are a motivated person, sometime you can do something. But if you are a self-disciplined person, you can do everything or you can do anything. তার মানে আপনি যদি একজন মোটিভেটেড পারসন হয়ে থাকেন, আপনি মাঝে মধ্যে কিছু কিছু কাজ করতে পারবেন, এমন না যে আপনি করতে পারবেন। বাট আপনি যদি সেলফ ডিসিপ্লিনড হয়ে থাকেন, আপনি যদি একজন শৃঙ্খলবদ্ধ ব্যক্তি হয়ে থাকেন, আপনি লাইফে এনিথিং করতে পারবেন, যে কোনো কিছু। লাইফের বুনিয়াদ হচ্ছে আপনার ডিসিপ্লিন। আজকের ক্লাসে যদি আমি বলি 80 জন ছিল, আমি হরফ করে বলতে পারবো 10 জনও এটা ডিসিপ্লিন ধরে রাখতে পারবে না। টোটাল একটা সুন্দর ইকোসিস্টেম আপনাদের আমি একদম হাতে তুলে দিচ্ছি, প্রিন্ট করে স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি। কারণ কি, যে ডিসিপ্লিনের অভাব। আপনার লাইফে ডিসিপ্লিনটা বিল্ড আপ করতে হবে। আপনার ডিসিপ্লিন থাকলে আপনার মোটিভেশন লাগবে না।
অনেকে হচ্ছে অনেক মোটিভেশন চায়, ভাই আমার সকালবেলা ঘুম থেকে করতে হবে এটা সেটা। এখন ভাই, আপনার যদি সকাল 6টা বাজে একটা 10 লাখ টাকার বিজনেস মিটিং ডিল থাকে, আপনাকে কিন্তু খাটের মধ্যে যদি ফোম বিছা দেওয়া হয় তো আপনি ঘুমাবেন না ওই দিন। কারণ আপনাকে সকাল 6টার আগে ওখানে থাকতে হবে, কজ এটা আপনার ব্রেনে ওই জায়গায় কাজ করতেছে। তো এখানে আপনি ডিসিপ্লিন, এখানে আপনার কোনো মোটিভেশন প্রয়োজন নাই ঘুম থেকে ওঠার জন্য। সো দ্যাটস দ্য ইনক্রেডিবল পাওয়ার অফ ডিসিপ্লিন। আপনি ডিসিপ্লিন থাকলে আপনার সারাটা দিন ভালো থাকবে। আর ডিসিপ্লিনের ম্যাক্সিমাম একটা পোর্শন ডিপেন্ড করে আপনি কি ফুড হ্যাবিট মানে ইউজ করছেন, বাট আপনার খাবারের অভ্যাসটা কিরকম। আপনি যদি প্রচন্ড পরিমাণে অয়েলি খাবার খান, মানে সারাদিন অনেক ভারী মিল নেন, তাহলে কিন্তু আপনি অলসতা যে একটা বডি যে ছেড়ে দেয় এটা আপনার হবে, আপনি ডিসিপ্লিন থাকতে পারবেন না। আপনি রিসার্চ করেন, একটু একটু দেখেন আর্টিকেল গুলো, যে ফুড হ্যাবিটের সাথে ডিসিপ্লিন কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। জাপানিজরা আজকে এত অ্যাডভান্স ডিসিপ্লিন পার্সন বা ডিসিপ্লিন একটা জাতি কিভাবে হইলো, তাদের ফুড হ্যাবিট আপনি একটু ট্র্যাক করেন। ওরা কখনোই 3 বেলা ভরপেট খায় না, ওরা খাবারের বেলাটাকে ভাগ করে। সকালবেলা খাবার মিল নেয় হালকা, বাট আমরা কি করি সকালের পর আবার দুপুরে খাই। ওরা দুপুরের আগে আরেকটা খাবারের টাইম রাখে, হালকা খাবার খায়, বাট নিউট্রিশন ভালো থাকতে হবে, ফল খায় বা কোনো বাদাম খায় বা এমন কিছু খায়। এতে করে কি আমার খাবার যে ইনপুট হচ্ছে, ইনজেক্ট হচ্ছে, এটার আমার যে যে ফ্লোটা বা যে একটা ওয়েট, এটা কি মিনিমাল ওয়েট আমার মধ্যে ইনপুট হচ্ছে, তো আমি কি চাঙ্গা থাকতে পারতেছি। আপনি একবারে অনেক কিছু ঠেসে খেয়ে ফেললেন, আপনার বডি ছেড়ে দিন, আপনি তখন চাইলেও ভালো ডিসিপ্লিন থাকতে পারবেন। তো ফুড হ্যাবিটটা আমাদের সকলেরই ঠিক করা উচিত, স্পেশালি সাবকন্টিনেন্টে আমরা এত পরিমাণে মশলা খাই বা এত পরিমাণে বাজে খাবারের অভ্যাস, যার কারণে চাইলেও আমরা ডিসিপ্লিনের সকল থিওরি জানলেও এই ফুড হ্যাবিট ঠিক না থাকার কারণে আমরা ডিসিপ্লিন থাকতে পারি না। আর ডিসিপ্লিন থাকার জন্য আপনার শারীরিক কসরত, বডি মুভমেন্ট, হ্যাঁ, সারাদিন এক জায়গায় না বসে থাকা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখবেন কি আপনার আর মোটিভেশন লাগতেছে না, আপনি নিজেই আলট্রা ভায়োলেট হয়ে গেছে। এই যে বিরাট কোহলির কথা বললাম, হ্যাঁ, বিরাট কোহলির কথা বললাম, ওর কোনো মোটিভেশন লাগে না, ডেইলি নেটে যায় কয়েকশো বল প্র্যাকটিস করে। এই বিরাট কোহলির কোনো মোটিভেশন লাগে না, ডেইলি নেট ফিল্ডে যায় কয়েকশো গোল প্র্যাকটিস করে। আপনার কোনো মোটিভেশন লাগবে না, কারণ আপনি ব্র্যান্ড মাস্টার কমিউনিটির একজন গ্রেট পিপল। আপনি আজকে নেক্সট মাস্টার ইবুকটি পারচেস করবেন, রিড আউট করবেন, কোর্স দেখবেন। আপনার লাইফে যদি আপনি ডিসিপ্লিন না নিয়ে আসতে পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা, কারণ ওইখানে আপনাকে অ্যালাইন করার জন্য সকল বন্দোবস্ত করা আছে, জাস্ট আপনাকে বুঝতে হবে, মানতে হবে। হ্যাঁ, সো জাপানিজ একটা খুব দারুণ কোটেশন আছে সামুরাইদের, এটা আমি অনেককেই বলি, যে আমি ওই যোদ্ধাটাকে ভয় করি না বা ওই ফাইটারটাকে আমি ভয় করি না যে কিনা প্রত্যেকদিন ডিফারেন্ট ডিফারেন্ট শট, হ্যাঁ, মানে সামুরাইদের কিন্তু বিভিন্ন শট থাকে, যে প্রত্যেকদিন ডিফারেন্ট ডিফারেন্ট শট মানে প্র্যাকটিস করে। বাট আমি ওই সামুরাইটাকে বেশি ভয় পাই বা যে ওই ফাইটারটাকে বেশি ভয় পাই যে কিনা সেম শট, যে কিনা সেম শট ডেইলি সেম ভাবে প্র্যাকটিস করে। তার মানে চিন্তা করেন, সাপোজ এই যে একটা পেন, এই পেনটাকে যদি আমি আজকে সারাদিনে এই জায়গায় একটা টোকা দেই, এই জায়গায় একটা টোকা দেই, এখানে একটা, এখানে একটা, মানে মাল্টিপল জায়গায় আমি সারাদিনে টোকাচ্ছি, এটা খুব একটা পাওয়ারফুল না। বাট আমি সেম জায়গায় দিতে থাকবো, এটা আঘাতপ্রাপ্ত হবে। তার মানে আপনি ডিফারেন্ট কাজ করতেছেন ডিফারেন্ট অ্যাঙ্গেলে, কোনো লাভ নাই। একটা কাজ ডিসিপ্লিন ভাবে করেন এক জায়গায়, দেখবেন ওটা আউটকাম ব্লাস্টার হবে, ব্লাস্টার। আপনি একটা পাথরকে কিন্তু আপনি নর্মালি পানি ছিটা দিয়ে ভাঙতে পারবেন না, একটা পাথরকে আপনি অনেক উপর থেকে ফেলে দিলে পাথরটা ভাঙবে না। বাট ওই পাথরকে যদি আপনি একটা জায়গায় রেখে কন্টিনিউয়াস একটা পানির ফ্লো ছেড়ে দেন, 1 বছর পরে দেখবেন যে পাথরটা 2 টুকরা হয়ে গেছে পানির ফ্লোর মাধ্যমে, কারণ কন্টিনিউয়াস ওই পাথরটা আসছে, মানে ওই পাথরটার উপর পানি পড়ছে। দ্যাট ইজ দ্য ডিসিপ্লিন। আপনাকে ভাঙতে হইলে, গড়তে হইলে এইভাবে কাজ করতে হবে। আর নিজেকে গড়ার আগে অবশ্যই ভেঙে নিবেন, কারণ আপনি আগে যে ফরম্যাটে ছিলেন ওইটা একটা ফালতু ফরম্যাট, ওইটা আপনাকে আটকে রাখতেছে, আপনার গ্রোথ হতে দিচ্ছে না। আপনার ওইগুলাকে ভাঙতে হবে, দেন ভাঙার পর আপনি নতুন একটা কিছু করবেন। সাপোজ আপনি আজকে আপনার বাড়ির যে টিনের ঘর আছে, ওই টিনের ঘরটা জায়গায় একটা বিল্ডিং করতে চাচ্ছেন 2 তলা,
আপনি কি চাইলেই ওই 2 তলা যে টিন শেড ওটার উপর দিয়ে কাজ করতে পারবেন? ইম্পসিবল। আপনাকে ওই 2 তলা বিল্ডিংটা করার আগে ওই টিন শেডটা ভাঙতে হবে। ভাঙার পর গিয়ে আপনি ওই জায়গায় নতুন একটা বিল্ডিং করার বন্দোবস্ত করতে পারবেন। আমি আপনাকে এটাই বোঝানোর ট্রাই করলাম যে 3 বাউন্স ব্যাক মাইন্ডসেট, কিভাবে আপনি সাইন্টিফিকলি আপনার যে ডিসিপ্লিন এবং আপনার যেই নেভার গিভ আপ, হ্যাঁ, এটা আপনি ধরে রাখতে পারবেন। এখন একটা জিনিস চিন্তা করেন, টিম অস্ট্রেলিয়া, এরা ক্রিকেটে যদি কোনো ফাইনাল খেলতে যায়, মানুষ ধরে রাখে এরা জিতবে। ভাই, এটা তো এখনো জিতে না, তাও মানুষ বলে আরে অস্ট্রেলিয়া জিতবেই। কারণ কি জানেন? অস্ট্রেলিয়া হচ্ছে পুরো ক্রিকেট বিশ্বে এমন একটা টিম যাদের মাইন্ডসেট হচ্ছে পুরো পাগলা মাইন্ডসেট। এরা মানে নিজেদেরকে উইনার ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারে না, এরা খেলবে মানে জিতবে। তো চ্যাম্পিয়ন মাইন্ডসেট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনার উইনিং হ্যাবিটের জন্য। আপনার নিজেকে নিজে অ্যাজ এ চ্যাম্পিয়ন ফিল করতে হবে যে আপনি জিতবেনই, আপনি একজন চ্যাম্পিয়ন। এই মাইন্ডসেটটা নিজের মধ্যে রাখতে হবে। তাহলে দেখবেন কি, যতই খারাপ সিচুয়েশন আসুক আপনার বিজনেসে, আপনার লাইফ বা ওভারঅল সব জায়গায়, আপনি জানেন যে আপনি হারার পাত্র না। আপনি আগের থেকে নিজের ব্রেনে পুশ দিয়ে রাখছেন, তার মানে কি ওরে অলরেডি চ্যাম্পিয়ন ম্যান। তো তখন আপনার কি হবে, আপনার ভিতরে অটোমেটিক স্ট্র্যাটেজি চলে আসবে। হ্যাঁ, আমার এখন এই সমস্যা, আমার এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, এই ফাইন্যান্স এরকম করে ঠিক করতে হবে, এই ডট গুলো কানেক্ট করতে হবে। সো আপনি অটোমেটিকলি আপনার জন্য একটা কিন্তু কি পথ খুঁজে বের করবেন। সো লাইফে প্রত্যেকটা জায়গায় কাজ করবেন জেতার জন্য, নট ফর জাস্ট বিং এ পার্টিসিপেট। আপনি কাজ করবেন জেতার জন্য। আপনার মাইন্ডে অন্য কোনো অপশনই দিবেন না যে জিততেও পারি, নাও জিততে পারি, নাও জিততে পারি, বা জিততেই পারি, জিততে হবে, আমি জিতে গেছি অলরেডি, এমন একটা ফিলিংস রাখবেন। এই ফিলিংস গুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো আপনার নিউরোকেমিক্যালে অন্যরকম একটা প্যাটার্ন, অন্যরকম একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে, যা কিনা আপনার উইনিং হ্যাবিটে খুব কার্যকর। দ্যাটস ওয়াই টিম অস্ট্রেলিয়া ইজ দ্য চ্যাম্পিয়ন অফ ওয়ার্ল্ড ক্রিকেট। তারা ফাইনাল খেলে মানে জিতে, ওনাদের হারতে জানে না, এটা সত্য কথা। যে কোনো ভাবে টিম অস্ট্রেলিয়া মানে জিতে যাবেই, কারণ তাদের বিশ্বাস, তাদের স্ট্যামিনা, তাদের ফ্রিকোয়েন্সি, তাদের নিউরোলজিক্যাল যে বিষয়গুলো আছে, সবকিছু উইনিং হ্যাবিট অ্যান্ড চ্যাম্পিয়ন মাইন্ডসেট। সো এটা আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারলে দেখবেন যে আপনার লাইফে ছোট ছোট জায়গায় আপনি যেতে শুরু করছেন। আমি যখন স্পেশালি এলাকায় কোনো ক্রিকেট খেলা খেলি, হ্যাঁ, আমি মাঝে মধ্যে ক্রিকেট খেলি, হয় না অনেকে যারে একটু খেলতেছি শরীর চর্চা করার জন্য, বিকেলবেলা 2-1-6টায় মারি। অনেকে কিন্তু এমন চিন্তা থেকে ক্রিকেট খেলি, আমাদের এখন সময় এসে যেহেতু আমরা অনেক ব্যস্ত থাকি নিজেদের কাজ বিজনেস সবকিছু নিয়ে, এটা হয় জাস্ট খেলার জন্য খেলি। বাট না, আমি ভাই ডিফারেন্ট। আমি যখনই খেলতে নামি, যে কোনো জায়গায় হোক, যে কোনো পজিশনে হোক, একটা যদি কাদামাটির মধ্যে হয়, আমি যদি খেলতে নামি, আমার মাইন্ডসেটের কাজ করে আমি ম্যাচটা জিতে বের হবো, এরকম আমি জিতিও। আমার টিমের সব উইকেট পড়ে গেছে, আমি ক্লাসে আমি জিতে বের হয়ে আসি। লাস্ট ওভারে 3 রান লাগে, আমি বোলিং করতে আসছি, 6টা বল করবো, আমি চেক দিয়ে ফেলি। আমার মাইন্ডসেট আমাকে ওই জায়গাটা খুশ করে যে জায়গা ছোট হোক বড় হোক আমাকে জিততে হবে। ওই জায়গায় যদি আমি জিতে আসি, ছোট্ট একটা জায়গা, আমার মধ্যে একটা উইনিং প্যাটার্ন তৈরি হবে, আমার মধ্যে একটা মোমেন্টাম বিল্ড আপ হবে, যা কিনা আমার বড় বড় বিজনেস ডিল গুলোর মধ্যেও কনফিডেন্স দিবে। ছোট মোমেন্টাম ক্রিয়েট করে বিগ মোমেন্টাম, এটা আপনাকে বুঝতে হবে। সো লাইফে এখন থেকে সব জায়গায় জেতার জন্য কাজ করবেন, নট ফর জাস্ট বিং পার্টিসিপেট। সো এগেইন আপনাদের জন্য স্পেশাল টাস্ক, লিখে ফেলতে হবে যে লাস্ট 2 ফেলিওরস, যে আপনার লাইফে লাস্ট 2টা এমন কি ফেলিওর ছিল এবং হাউ ইউ বাউন্স ব্যাক, যে আপনি কিভাবে সেটা থেকে বের হয়ে এসেছেন। এটা হতে পারে আপনার বিজনেসের একটা খারাপ পরিস্থিতি ছিল, আপনি সেখান থেকে একটা ইউনিক অ্যাপ্রোচ দিয়ে বা আপনার একটা উদ্ভাবনী চিন্তা থেকে স্ট্র্যাটেজি বের হয়ে চলে এসেছেন। বা আপনি হয়তো এই সমস্যায় ছিলেন, মেন্টালি ওভারথিংক একটা ফেজে ছিলেন, বাট আপনি বের হয়ে এসেছেন। অর্থাৎ আপনার কোন 2টা ফেলিওর আপনার লাইফে ছিল এবং আপনি বাউন্স ব্যাক করেছেন, আপনি ওভারকাম করেছেন। তো ওইটা আপনারা লিখবেন, কারণ ওইটা লিখার পর আমি আপনাকে বলছি যে মেক স্ট্র্যাটেজি বেসড অন ইট। অর্থাৎ আপনি তো সেখানে কোনো না কোনো স্ট্র্যাটেজি পদ্ধতি অ্যাপ্লাই করে তারপর বের হয়ে এসেছেন, তাই না? তো ওই স্ট্র্যাটেজিটা আপনি খাতার মধ্যে সহ লিখবেন। এখন না লিখলে ওটা পরে লিখতে পারেন, বাট এইটা এখন লিখতে হবে যে 2টা ফেলিওর এবং আপনি কিভাবে বের হয়ে এসেছেন, জাস্ট 1 লাইনে লিখবেন। তারপর সেখান থেকে
টেক কি লার্নিংস ফ্রম দ্যাট, এবং সেখান থেকে টপ যে শিক্ষা আপনি নিতে পারেন যা কিনা আপনার পরবর্তী স্টেপে কাজে দিবে। আমি আশা করব যারা এখন পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে আমাদের এই সুপার ডুপার ব্লাস্টার ক্লাসটি করছেন এবং এই পর্যন্ত চলে এসেছেন, তারা সবাই লিখবেন যে আপনার লাইফে লাস্ট 2টা ভালো বিগ কি ফেলিওর ছিল এবং আপনি কিভাবে সেখান থেকে বাউন্স ব্যাক করেছেন। ঠিক আছে, আমি সবাইকে দেখতে চাই, সবাই খাতার মধ্যে লিখেন, লিখে হচ্ছে ডান লিখবেন, ইয়েস লিখবেন চ্যাট বক্সে অ্যাগেইন। দেখি কতজন আছে এখন পর্যন্ত, আমি সহ 30 জন আছে আলহামদুলিল্লাহ। যাক, এখন পর্যন্ত আমরা যে 30 জন আছি এটা আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ আল্লাহ আমাদের ওই পরিমাণ ধৈর্য এবং ফোকাসের পয়েন্টে রেখেছে। তো আমরা সবাই লিখে ফেলি ডান অথবা ইয়েস। অবশ্যই আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে। টাস্ক কমপ্লিট না করলে কাজ হবে না, আমরা নেক্সট লেভেলে যেতে পারবো না। ডান ডান ডান। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে ডানের পরিমাণ কমছে, কারণ অনেকে রাত হয়ে যাওয়ার কারণে বের হয়ে যাচ্ছে। বাট আমাদের আরেকটা ডায়মন্ড আনলক করা বাকি আছে, জাস্ট ওটা করেই, ওটা বেশি টাইম লাগবে না আশা করছি। আমরা আর হয়তো রাফলি 20-25 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারবো সব। সো যারা যারা এখনো লিখেন নাই তারা প্লিজ, আমি আপনাদের সবাইকে আবার এনগেজ করছি, আপনারা প্লিজ লিখে ফেলুন প্লিজ। এটা আপনাদের জন্য লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট গো থ্রু করি। তো ফাইন, যারা আমরা লিখেছি, আমাদের টাস্ক কমপ্লিট করেছি, নোট ডাউন করেছি, তাদের জন্য শুভেচ্ছা বার্তা। আমরা আনলক করে ফেলেছি আমাদের একে একে 6টি ডায়মন্ড। তো আমাদের 6টি ডায়মন্ড আনলক করা শেষ আলহামদুলিল্লাহ।